আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে এখানে নিয়ে আসলাম মুচমুচে চিকেন সমোচা রেসিপি। দেখুন আমি এখানে একটা সিনার পিস নিয়েছি। তো আমি এখানে চিকেন চিকন করে কেটে আমি হাড় থেকে মাংসটা আলাদা করে নিলাম। তো আমি এখানে ডাবল করে একটু কেটে নিচ্ছি ছোট, ছোট করে। এই তো হয়ে গেল আমার মাংসটা কাটা। এখন আমি যেই মশলাগুলো ইউজ করব হচ্ছে কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর কিছু গরম মশলা। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর যে মরিচ কুচি, গাজর, বাঁধাকপি। এই তো এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে কিছুটা তেল দিয়ে নিয়েছি আমি। তেল খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে তেল দিতে হবে। তো আমি সব মশলা দিয়ে দিলাম, কিন্তু মরিচগুলো একটু কম দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে। এতে আমি মাংসটাও দিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে ভেজে নিয়ে পরে সব সবজিটা ঢেলে দিলাম একসাথে। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমার প্রায় হয়ে গেছে, এখন একটু ঢেকে দেবো, ঢেকে দিলে পুরো সিদ্ধটা হয়ে যাবে। হয়ে গেছে, এখন নামানোর আগে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এখন নামিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিলাম একটু লবণ, এই যে আটাটা গোলানোর জন্য গরম পানি দিয়েছি। এই তো আপনি এটা আটা দিয়েও তৈরি করতে পারেন, আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এই তো আমি এখানে ডো বানিয়ে নিলাম 2 পিস। তো একটিকে দেখুন ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এতে হয়ে গেছে। রুটি যত বাঁকা তারা যত কিছু হোক সমস্যা নেই, যত কোনাই বের হোক কোনো সমস্যা নেই। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করানোর পর আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি উপর দিয়ে। এইভাবে করে আমি 3 পিস ব্রাশ করে 3 পিস রুটি ব্রাশ করে এভাবে ছিটিয়ে নিয়ে একসাথে বেলুন দিয়ে বেলে নেব। দেখুন 3 পিস, 2 3। তো উপর দিয়ে আরেকটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এখন আমি বেলে নেব 3টে একসাথে। যারা নতুন তারা 3 পিস কিংবা 4 পিস একসাথে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একসাথে এইভাবে নিচ্ছি। যে দেখুন রুটির তুলনায় পিঁড়িটা একটু ছোট হয়ে গেছে। দেখুন রুটিটা কত বড় হয়েছে। এখন আমি এই রুটিটাকে একটু ছেঁকে নেব। এই তো গরম তাওয়ার মধ্যে বেশি না, 5 থেকে 6 সেকেন্ডের মতো ছেঁকে নিতে হবে। দেখুন হয়ে যাচ্ছে, সাথে সাথে উল্টে নিতে হবে। আমার তাওয়াটা অনেক ছোট হয়ে গেছে রুটির তুলনায়, তাই আমি যেখান দিয়ে মানে ছেঁকা হচ্ছিল না, আমি যে উল্টে উল্টে সুন্দর করে একটু গরম করে নিচ্ছি। জাস্ট একটু ছেঁকে নিচ্ছি হালকা করে, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন হয়ে গেছে। এখন আমি পার্ট বাই পার্ট রুটিগুলো বের করে ফেলবো। একটু গরম থাকতেই বের করবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন ছিঁড়ে যাবে, হবে না। হাতে যেন সহ্য হয় এমন সবাই। এই যে দেখুন কতটা পাতলা হয়েছে, দেখা যাচ্ছে। আমি এখানে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি। এই পাশে 7 নিলাম, ওই পাশেও 7, সমানভাবে। আমি ইঞ্চি টেপ দিয়ে আপনাদের মাপটা বোঝানোর জন্য ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি। আমার ওই ইঞ্চি স্কেলের মধ্যে কোনো প্রিন্ট নাই, মাপ দেখা যাবে না, তাই আমি এটাতে আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে দিয়েছি। দুই
2 ইঞ্চির থেকে একটু মানে একটু সামান্য বেশি বেশি নিয়েছি। প্রত্যেকটা পিসি এভাবে হবে। এই যে দেখুন আমার এখানে 3টা বের হয়েছে লাইন। এই দেখুন এখন পার্ট বাই পার্ট এগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এক সাইজের হবে প্রত্যেকটা সমচাই। এখানে আমি একটা গ্লো বানিয়ে নিলাম এই একটু ময়দার একটু পানি দিয়ে মিক্স করে। দেখুন আমি কিভাবে ভরে বাঁশটা দিয়ে যে আটকে দিলাম একটু গ্লো দিয়ে। দেখুন আমার সমুচা প্রায় তৈরি করা শেষ। আমি এখানে বাচ্চাদের আগে ভেজে দিয়ে নিচ্ছি, দিয়ে আপনাদের আরেকটা ভাঁজ দেখিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে তৈরি করবেন। এই যে দেখুন কিভাবে উল্টান দিয়ে একদম সহজেই ভাঁজটা দেখতে পেয়েছেন কিভাবে দিয়েছি। এখন আমি এটার মধ্যে পুর দিব। এই তো পুর দেওয়া শেষ। আমি হাত দিয়ে একটু সুন্দর করে দিয়ে এরপর গ্লুটা লাগিয়ে নিলাম। এখন দেখবেন যে এই যে দেখুন আটকে নিলাম, কত সুন্দর হয়েছে। এভাবে প্রতিটা সমুচায় আমি তৈরি করেছি। আমি বাচ্চাদের ভেজে আগেই দিয়ে দিয়েছি, তাই এখন আর ভাজবো না, এগুলা রেখে দেবো আমি ফ্রোজেন করে। দেখুন যখন তখন মানে বের করে ভেজে নেওয়া যায়, তাই আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যে কোনো বক্সেই আপনি এভাবে ডিপ করে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে। এই যে দেখুন আমি সবকটা একটি বক্সেই রেখে দেব। এই তো আমার সমুচাগুলো রাখা শেষ। আপনারা যখন তখন এভাবে তৈরি করে নিতে পারেন, তৈরি করে রেখে দেবেন। দেখবেন যখন তখন ভেজে খেতে পারবেন মনে চাইলেই। ওকে, বাই বাই।